চারদিকে নীরবতা এবং শুধু বিরান ভূমি। যতদূর চোখ যায় শুধু গাছপালাই নিজেদের জায়গা নিরাপদ করে নিয়েছে, কারণ মানুষের জনসংখ্যা এখন নেই বললেই চলে। আসলে হোলস নামের একটি ভাইরাস ধীরে ধীরে সব মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু একটি মেয়ে আছে যে এখনও বেঁচে থাকে এবং এই বিরান ভূমিতে নিজের জীবন পার করতে থাকে, যদিও সেও নিজের কাছের মানুষদের হারায় এবং প্রতিদিন শুধু নিজেকে কোনোভাবে শেষ করে দেওয়ার কথা ভাবতে থাকে। কিন্তু এমন কিছু একটা থাকে যা তাকে চিরতরে ঘুমিয়ে পড়া থেকে আটকে রাখে। আসলে বরির স্বামী ভাইরাসে সংক্রমিত হয়ে যায়, তাই বাধ্য হয়ে তাকে নিজের হাতেই তাকে মেরে ফেলতে হয়। যদিও সে এমনটা করতে চায় না, কিন্তু কি আর করার, সে বাধ্য হয়ে যায়। আজ সে তাকে কবর দিয়ে দেয়। সেই সময় আমরা তার চোখে নিজের স্বামীকে হারানোর কষ্ট দেখতে পাই। সে এখন এই জীবন থেকে ক্লান্ত হয়ে যায়, আর এভাবে চুপচাপ সে আর কতদিন থাকবে। কিন্তু সে এটা জানে না যে তার স্বামী যাওয়ার সময়ও তাকে আরও কিছু ক্ষত দিয়ে যায়, যা হয়তো তার পক্ষে সহ্য করার মতো হবে না। আসলে যখন সে ঘরের ভেতরে যায় তখন দেখে যে সেখানে তার একমাত্র মেয়েটিও এই ভাইরাসে সংক্রমিত হয়ে যায়। যদিও প্রথমে সেই বিষয়টি জানতে পারে না, কিন্তু পরে তার বুকে দাগ দেখে সে বুঝতে পারে যে তার স্বামী তাকেও কামড় দিয়ে দেয়। সেই আশায় থাকে যে একদিন কোনো মিরাক্কেল হয়ে যাবে এবং তার মেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে তার মেয়ে আরও বেশি ভয়ঙ্কর হতে থাকে। তাই নিজের মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখে সে নিজেকে থামাতে পারে না এবং তাকেও চিরকালের জন্য শেষ করে দেয়। রোরির জীবন তো এখন চিরতরে শেষ হয়ে যায়। তার কাছে এমন কিছুই বাকি নেই যার মাধ্যমে সে খুশির মুহূর্তগুলো কাটাতে পারে। তাই সে নিজের বাড়ি ছেড়ে তার ফাদার ইন লয়ের কাছে চলে আসে। তিনিই তার মতো একটি নির্জন জঙ্গলে থাকেন। এখন মানুষ এভাবেই থাকে। শহর তো এখন ধ্বংস হয়ে যায়। যারা বেঁচে আছে তারা এভাবে নিজেদের দিন পার করে। এখন ম্যাক্সও জানে বরি কি কষ্টের মধ্যে দিয়ে যায়, কিন্তু এই ঘটনার পর এখন 2 বছর পেরিয়ে যায়। তাই সে তাকে বারবার বোঝায় এখন তার মুভ অন করা উচিত। তবে বরির জন্য বিষয়টা এত সহজ নয়। জঙ্গলে এখন প্রাণীও শেষ হয়ে যায়, তাই এখন ম্যাক্সকে প্রতিবার খরগোশ দিয়ে কাজ চালাতে হয়। সে অনেকবার রোরিকেও তার সাথে শিকারে যেতে বলে, কিন্তু সে মানা করে দেয়। যদিও ম্যাক্স তাকে জোর করে না, তবে তার অনেক চিন্তা হতে থাকে, কারণ বরি না জানি এদিক ওদিক চলে যায়। অন্যান্য জায়গাতেও বিপদ আছে, তাই সে বলে যে তোমার এখানেই থাকা উচিত। কিন্তু বরির ভেতর থেকে ভয় যেন শেষ হয়ে যায়। সে না এখন মৃত্যুকে ভয় পায় না মানুষকে। সে এখন এভাবেই শুধু নিজের জীবন পার করতে থাকে। এখন এখানে তোমাদের বলে দিই যে আসলে জিএম কি। যেমনটা তোমরা জানো, আগের সরকার পুরোপুরি শেষ হয়ে যায়। এটারই সুযোগ নিয়ে কিছু মানুষ মিলে একটি সংগঠন তৈরি করে, যেখানে তারা বেঁচে থাকা মানুষদের নিজেদের সাথে নিয়ে যায় এবং ক্যাম্পে ভর্তি করে। কিন্তু সেগুলো কোনো ভালো ক্যাম্প নয়, বরং সেখানে তাদের দিয়ে দাসত্ব করানো হয়, খারাপ কাজ করানো হয় এবং এই মানুষদের সাথে আরও অনেক কিছু হয়। আর তাই এমন অনেক মানুষ আছে যারা এই জিএমওয়ালাদের হাত থেকে বাঁচতে পালিয়ে যায়। এরই মাঝে অনেকবার রক্তাক্ত লড়াই হয়ে যায়, কিন্তু তারা মানুষদের ধরা ছাড়ে না। এরই মাঝে আমরা পরিচিত হই নিওলের সাথে। তার অবস্থা থেকে মনে হয় যে সে আহত এবং কারো থেকে পালাচ্ছে। আসলে তার পিছে জিএমওয়ালারা পড়ে আছে, কারণ সে তাদের ওয়্যার হাউস থেকে এমন একটি অ্যান্টিডোট চুরি করে নেই যার মাধ্যমে সংক্রমিত মানুষ ঠিক হতে পারে। এমনটাই তার মনে হয়। এই কথার মধ্যে কতটা সত্যতা আছে সেটা সেও জানে না। কিন্তু এখন নিওলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ তার গুলি লাগে। তাই সে দ্রুত নিজের সঙ্গীর কাছে আসে, কিন্তু যখন সে তাকে এমন অবস্থায় দেখে তখন সে তাকে এখান থেকে যেতে বলে, কারণ তার কাছে যা আছে তা দিয়ে আবার মানব সাম্রাজ্যের শুরু হতে পারে। যদিও নিও এমনটা করে না, কারণ সে জানে যে পিছে আসা সবাই তার বন্ধুকে মেরে ফেলবে, কিন্তু তার জেদের সামনে সে হার মেনে নেই। যখন সে সামনে এগিয়ে যায় তখন তার সঙ্গীর কাছে লোগান পৌঁছে যায়, যে জিএমএতে কাজ করে। সে অ্যান্টিডোট পাওয়ার জন্য এতটা মরিয়া থাকে যে কোনো লিমিট ক্রস করতে পারে। সে তাকে অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু সে কিছুই জানায় না, কারণ তার নিজের মৃত্যু অনিবার্য সে তা মেনে নিয়েছে। যদিও এতে নিরীহ মানুষদের জীবন বাঁচে, তাই লোগান থেকে অনেকবার ইলেকট্রিক শকও দেয়, কিন্তু সে এরপরও তাকে কিছু জানায় না। তাই শেষে সে তার বন্দুকের শিকার হয়ে যায়, যে নিজের একাকিত্ব নিয়ে বসে মেয়ের স্মৃতিতে হারিয়ে যায়। এবং সে সেই লেকের ধারেই থাকে যেখানে কোনো এক সময় তার ছোট মেয়ে খেলাধুলা করত। কিন্তু এখন তো সব কিছু শেষ হয়ে গেছে, তাই এখন সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, কারণ এমন জীবনের চেয়ে মৃত্যুই ভালো। কিন্তু তখন একটি আওয়াজ আসে। যখন সে ঘুরে দাঁড়ায় তখন সে দেখে সেখানে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে এবং একটু দূরেই একজন আহত মানুষও। এটা নিউল ছিল, যে পালাতে পালাতে এই লেক পর্যন্ত চলে আসে। কিন্তু তার এখন অচেনা মানুষের সাহায্য করতে কোনো আগ্রহ জাগে না, তাই সে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলতে থাকে। কিন্তু সেই ঘোড়াটি যেন তাকে বলতে থাকে, যেভাবে যেও না, তার মালিকের তার প্রয়োজন। রোরি উপর থেকে যতই কঠোর হয়ে যাক না কেন, ভেতর থেকে তার মন এখনও নরম। তাই সে নিওলকে তুলে নেয় এবং নিজের বাড়িতে নিয়ে আসে আর রাস্তা বলে বন্ধ করে দেয়। তো অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি, যে শিকার করে ফিরে আসে। তখনই সে রাস্তায় কিছু হোলসের লাশ দেখতে পাই, যাদের মেরে ফেলা হয়। এর মাঝেই সে একটু দূরে কিছু এজেন্টের দেখতে পাই, যাদের দেখে সে বুঝতে পারে যে বিপদ খুব কাছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তোমাদের জন্য রয়েছে স্পেশাল অফার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্থায়ী বুকমেকার অ্যাপটিতে তুমি লাইভ ম্যাচ থেকে শুরু করে আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেকে ইতিমধ্যেই তাদের রিওয়ার্ড পেয়েছে।
এখানে তুমি লাইভ ম্যাচ দেখার সময় স্কোর অনুমান করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে তুমি গেম খেলে অনেক টাকা জিততে পারবে, যেখানে সবার প্রিয় গেম হচ্ছে ক্র্যাশ গেম। এখানে প্লেনটি যত উপর উঠবে তুমি তত বেশি টাকা জিততে পারবে। সবচাইতে ভালো বিষয় হচ্ছে আমার প্রোমো কোড MND10 ব্যবহার করলে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো, যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে খুব সহজে তুলে নিতে পারো। আর যে কোনো সহায়তার জন্য তাদের 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট তো আছেই। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করো এবং প্রোমো কোড বক্সে MND10 ব্যবহার করতে ভুলো না। তাই সে ফিরে এসে রোকেও সতর্ক করে দেয়, এখন কিছুদিন আর বাইরে যেও না, কারণ সেই জিএমের এজেন্ট এখানে আশেপাশেই ঘোরে। রোরির ভেতরে তো নিউলকে নিয়ে অস্থিরতা থাকে, কারণ সে তাকে তার বিষয় জানাবে কি জানাবে না। কিন্তু যখন তার সহ্য হয় না তখন সে ম্যাক্সকে আস্থা বলে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা নিউলকে দেখায়। কোনো অচেনা মানুষকে দেখে ম্যাক্স অনেক রাগ করে, কারণ তারা জানে না যে সে কে আর কোথা থেকে পালিয়ে আসে। তবে তার রাগ তো আরও বেড়ে যায় যখন সে দেখে যে সে এজেন্টের কাপড় পরে আছে, অর্থাৎ জিএমএ ক্যাম্পের সোলজার থাকে। আর যদি তারা জানতে পারে যে আমরা একে এখানে লুকিয়ে রাখি, তাহলে তারা আমাদের মেরে ফেলবে অথবা বন্দি করে নিবে। এত বড় ভুল তোমার দ্বারা কিভাবে হয়? বরির কথা মতে সে একে ল্যাকের ধারে আত্মর অবস্থায় পায়। এমন অবস্থায় সে কিভাবে একে মরার জন্য ছেড়ে দেয়, কিন্তু ম্যাক্সে বিপদের ঝুঁকি নিতে পারে না। তাই সে বলে যে আজ রাতে সে তাকে কোনো অচেনা জায়গায় ছেড়ে আসবে, যেখান থেকে সে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিবে। যদি আমরা একে নিজেদের বাড়িতে রাখি তাহলে আমাদের জীবন বিপদে পড়তে পারে। কিন্তু রাতে প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে ম্যাক্স যেতে পারে না। আর এর মাঝে যখন এরা দুজন খেতে থাকে তখন সেই সময়ও ম্যাক্স তাকে নিওলের বিষয়টা নিয়ে বকা দেয়। বরির কথা হলো তাদের কাছে বাঁচার কোনো আশা নেই, তবে অত্যন্ত অন্য কারো জীবন তো তারা বাঁচাতে পারে। তারাই কথায় ম্যাক্স একদম রেগে যায়। সে বলে যে আমাদের সবার কাছে আমাদের নিজেদের জীবন আছে, যা সবকিছুর চেয়ে দামি, আর সেটাই আমাদের আশা। কিন্তু তুমি যে কাজ করো তা দিয়ে তুমি নিজের মৃত্যুকে দাওয়াত দিচ্ছ। রাত হয়ে যায়, কিন্তু বরির অস্থিরতা কাজ করে। তার মনোযোগ আস্তাবলের দিকেই থাকে, যেন সে তাকে কতগুলো প্রশ্ন করতে চায়। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো তার কাছে সেই লিকুইড কি, যা তার ব্যাগের ভেতর থেকে পাওয়া যায়। হ্যাঁ, বরি এখানে আসার পর তার ব্যাগ চেক করে নেই, যার মধ্যে সে অ্যান্টিডোট পায়, কিন্তু সেটা জানে না এটা কী জিনিস। এখন সারা রাত অস্থিরতা কাটানোর পর তার ঘুমের কোনো খোঁজ খবর নেই, তাই সে বাধ্য হয়ে নিজের মেয়ের ঘরে চলে আসে, যেখানে তার চোখের সামনে আবার সেই দিন চলে আসে যা তার কাছে কালো ছায়ার মতো। যতক্ষণ সে বেঁচে থাকে ততক্ষণ তার স্মৃতিতে এটা গেঁথে থাকবে। সেদিন তার মেয়ের জন্মদিন ছিল, কিন্তু তারা কেক কাটার আগেই দরজায় কেউ আসে, আর এটা অন্য কেউ নয় বরং তার স্বামী থাকে, যে এখন পুরোপুরি হোলসে পরিণত হয়েছে। সে এখন নিজের মেয়েকে কামড়ানোর জন্য এগোয়, কিন্তু তখনই বাধ্য হয়ে রোকে গুলি চালাতে হয়। কিন্তু সে দেরি করে ফেলে, কারণ তার স্বামী তার মেয়েকে কামড় দেয়, যার কারণে কয়েক ঘন্টার মধ্যেই সেও তার মতো হতে শুরু করে। আর তখন সে এমন কিছু করে যা যে কোনো মায়ের জন্য কোনো কিয়ামতের চেয়ে কম কিছু না, নিজের হাতেই নিজের জানকে শেষ করে দেওয়ার মতো। সেই দিন থেকে আজ পর্যন্ত তাকে সেটা একটু একটু করে মারে, কিন্তু এখন সেসব জিনিস থেকে দূরে চলে যেতে চায়। সে সিদ্ধান্ত নিয়ে নেই যে সে কোনো অচেনা জায়গায় নিজের জীবন কাটাবে, যেখানে স্মৃতিগুলো পৌঁছাতে পারে না। তাই সে চুপিসারে গিয়ে আস্তাবলের চাবিগুলো নিয়ে নেয়, এরপর দরজা খুলে ভেতরে যায়। কিন্তু সেখানে সে একটু তাড়াহুড়ার মধ্যে ছিল। যে ঘোড়াটি নিওলের ছিল সেটি জোরে জোরে চিৎকার শুরু করে, যেন সে কিছু বলতে চায়, কিন্তু বরি বুঝতে পারে না। আর পেছন থেকে নিওল চলে আসে এবং সে তার গলা ধরে ফেলে। এর মাঝেই আস্তাবলে একটি হোলস ঢোকার চেষ্টা করে, কিন্তু দুজনেই দ্রুত সে গেট পুরোপুরি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু এমনটা হতে পারে না। তাই শেষে নিওলকে তাকে শ্যুট করে মেরে ফেলতে হয়। এরপর বরি তাকে জিজ্ঞেস করে যে সে আসলে কে, সে কি জিএমের জন্য কাজ করে। নিওল বলে যে না, আমি বেঁচে থাকতে চাই, যাতে কিছুদিন এই দুনিয়ার ধ্বংস দেখতে পারি। তার এই উত্তর বরির কাছে অদ্ভুত লাগে, কিন্তু সে কিছুই বলে না। এর মাঝে নিওল তার কাছে নিজের ব্যাগ চাই, কারণ তাকে এখন যেতে হবে। বরি তাকে বলে তার অবস্থা ঠিক নেই, অনেক রক্ত পড়েছে তার উপর বাইরে হোলসও থাকে, কিন্তু সে শোনে না এবং যেতে থাকে। কিন্তু তার ক্ষত এত গভীর যে সে সেখানেই পড়ে যায়। তখন বরি মানবতার খাতিরে তার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে এবং বোঝায় যে এখন বাইরে যাওয়া ঠিক হবে না। আর এই উদারতা দেখে নিওল নিজের গল্প বলতে শুরু করে। আজ থেকে 8 দিন আগে তার 13 বছরের ছেলে সংক্রমিত হয়ে যায়। সেই সময় যখন সে বাইরে খেলছিল তখন তার কাছে তার ছেলেই সব কিছু হয়। তাই সে জিএম ক্যাম্পে ঢুকে যায়, কারণ সে কোনোভাবে জানতে পারে যে তারা একটি অ্যান্টিডোট বানিয়েছে যা দিয়ে সংক্রমিত মানুষকে বাঁচানো যেতে পারে। তাই আমি সেখানে ঢোকার প্ল্যান বানাই এবং নিজের জীবন ঝুঁকি নিয়ে সে অ্যান্টিডোট হাসিল করে নিই। কিন্তু এখন তার দেরি হয়ে যায়, কারণ তাকে নিজের ছেলের কাছে পৌঁছাতে হয়। আরও দেরি হয়ে যাওয়ার আগেই, কারণ তার হাতে সে অ্যান্টিডোট চলে আসে। তার গল্প শুনে বরি একদম অবাক হয়ে যায়, কারণ এমনটাই কিছু তার সাথেও হয়। এমন অন্ধকার রাতে যাওয়া ঠিক হবে না, তুমি আজ রাতে এখানেই থেকে যাও, কাল সকালে চলে যেও। দীর্ঘ সময় পর নিওলের কারোর উপর ভরসা হয়, তাই সে ধীর স্বরে তাকে ধন্যবাদ জানায় এবং রাজি হয়ে যায়। এর মাঝে আমরা অন্য পাহাড়ে লোগান আর তার লোকদের দেখি, যারা স্ক্যানার দিয়ে দেখে নেই যে ওই বাড়িতে কিছু লোক আছে। কিন্তু তারা কে? তবে লোগান নিওলের পেছনে পড়ে থাকে নাকি সেই অ্যান্টিডোটের, সেটা তো আমরা পরেই জানতে পারবো।
এই সময় এখন একদমই এমন হয় না যে আপনি নিজের মর্জি চালাবেন। এখানে প্রতিটা কদমে মৃত্যু আপনার অপেক্ষা করে। তাই যদি কাউকে বাইরে যেতে হয় তাহলে প্রতিটা পা হিসাব করে ফেলতে হবে, যাতে তার মৃত্যুর গল্প লেখা না হয়ে যায়। সকাল হয় আর নিওলের চোখ খোলে। সে দেখে তার ঘাড়ের কাছে ম্যাক্সের বন্দুক তাক করা। আসলে সে তাকে নিজের ঘরের ভেতর দেখে সন্দেহ হয় যে ভেতরে কিভাবে চলে এসেছে। এর মাঝেই বড়ি এসে জানাই সে তাকে কোনো ক্ষতি করার জন্য আসেনি, বরং সে তো শুধু নিজের ছেলের জন্য আসে। সে এখন ফিরে যাচ্ছে, কিন্তু ম্যাক্সের এখনও তার উপর বিশ্বাস থাকে না, কারণ সে বাইরের দুনিয়া দেখেছে যে কেমন কেমন মানুষ এখানে থাকে। কিন্তু বড়ি তার কথায় কোনো কান দেয় না এবং নিওলকে যেতে বলে। কিন্তু তখনই তার বুকে ব্যথা শুরু হয়। ম্যাক্স বুঝতে পারে তার শ্বাস আটকে যায়, তো তাকে দ্রুত ওখানেই শুইয়ে দেয় এবং একটি কাঁচে তার ফুসফুসে ঢুকিয়ে দেয় যাতে বাতাস বের হতে পারে। কিন্তু এই ব্যথায় সে এতটা কষ্ট পায় যে কয়েক ঘন্টা ধরে অজ্ঞান থাকে, কিন্তু তার অবস্থার উন্নতি হয়ে যায়। এখন ম্যাক্সও কোথাও না কোথাও তাকে বিশ্বাস করতে শুরু করে, কারণ সে প্রথমবার বড়ির চোখে একটি আশা দেখে যা 3 বছর ধরে কোথাও হারিয়ে গিয়েছিল। এর মাঝে তাদের ওয়ার্নিং অ্যালার্ম বাজতে শুরু করে। ম্যাক্স ক্যামেরায় দেখে তো জানতে পারে যে লোগান আর তার লোকেরা চলে এসেছে, অর্থাৎ বিপদ এখন তাদের মাথার উপরে থাকে। সে জলদি দুজনকে বলে, তোমরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না পেছন থেকে ওদের ধুলো দেখা বন্ধ হয়ে যায়। বাকি এদিকেরটা আমি সামলে নিব। যদিও রো তাকেও নিজেদের সাথে নিয়ে যেতে চাই, কিন্তু সে নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সে রোকে জড়িয়ে ধরে এবং বলে এখন সেই তার আশা, আর এই আশা সে বজায় রাখবে। সে কোনো মিরাক্কেল করবে। তার জ্বর পরে সে অস্ত্রে সজ্জিত হয়ে বাইরে আসে। লোগানের সামনে তাকে দেখে সে বলে যে তোমার জায়গা এখানে নয়, বরং ক্যাম্পে। তার এই কথার সে খুব বেপরোয়াভাবে উত্তর দেয় যে সে স্বাধীন থাকতে পছন্দ করে, দাসত্ব করা বা দুঃখে দুঃখে বাঁচা নয়। এই কথা লোগানের পছন্দ হয় না। এর মাঝে লোকগুলোর কাছে আস্থা বলতে কিছু আওয়াজ আসে। এরা বুঝে যায় যে সেখানে তারা দুজন থাকে, কিন্তু তারা শ্যুট করার আগেই তারা দুজন ঘোড়া দিয়ে পালিয়ে যায়। কারণ এদিকে তো ম্যাক্স এদের উপর শ্যুট করা শুরু করে দেয় এবং ততক্ষণ শ্যুট করতে থাকে যতক্ষণ না তার নিজের শরীর জবাব দিয়ে দেয়। যদিও শেষে সে ম্যাক্সের কাছেই চলে আসে, তখন সে একই প্রশ্ন আবার জিজ্ঞেস করে যে নিওল কোথায়। তবে সে কোনো উত্তর দেয় না, শুধু এটুকু বলে সে ধোঁকাবাজ নয়। লোগান তাকে কারেন্ট দিয়ে মেরে ফেলে এবং নিজের সঙ্গীকে বলে যে যাও গিয়ে তাকে খোঁজো। কিন্তু এখন তার সঙ্গীও তার পাগলামি থেকে ক্লান্ত হয়ে যায়, তাই সে ওখানেই বলে দেয় যে এখন সে তার সামনে যাবে না, যা ছিল সব এ পর্যন্তই। কিন্তু লোগানের মাথায় তো যেন ভূত চেপে বসে। সে যে কোনোভাবে তাদের খুঁজতে চায়, তাই সে একাই বেরিয়ে পড়ে তার খোঁজে। এর মাঝে আমরা এই দুজনকে দেখি যারা এখন পালাতে পালাতে জঙ্গলের বেশ গভীরে চলে আসে। কিন্তু এখন নিওল বরের জীবন বিপদে ফেলতে পারে না, তাই সে তাকে বলে যে এখন তুমি ঘোড়া নিয়ে নিজের বাড়ি চলে যাও, আমি নিজের বাড়ি যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, তাই এখন জিনিসপত্র আমাদের জন্য বেশ কঠিন হতে পারে। কিন্তু বড়ি পরিষ্কার মানা করে দেয়। সে নিজের চোখের সামনে নিজের মানুষদের হারিয়েছে, আর সে জানে এই বিষয়টা কতটা যন্ত্রণাদায়ক হয়, আর তাই সেটা চায় না যে নিওলে সে কষ্টের মধ্যে দিয়ে যাক। তাই সে তার সাথেই সামনে এগোবে। আর তখনই দূরে সে একটি গুলির আওয়াজ শুনতে পায়। লোগান এদের দেখে ফেলে। দুজনে ঘোড়া ছেড়ে সামনে এগিয়ে যায় এবং লুকিয়ে জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। কিন্তু নিওল বেশি দূর যেতে পারে না, যেমনটা আমরা জানি তার গুলি লেগেছে এবং তার উপর সকাল থেকে সে ক্ষুধার্ত। এই কারণে সে সেখানেই বসে যায় এবং সব দায়িত্ব বড়ির কাছে সঁপে দেয় এবং নিজের ব্যাগ তাকে দিয়ে জানাই যে এতে অ্যান্টিডোট থাকে, যা দিয়ে আমার মেয়ের জীবন বাঁচাতে পারবে। তুমি এতে ম্যাপ পাবে, যা দিয়ে তুমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। সেখানে আমার মা এবং আমার ছেলে আছে। রোরি জানে যে এখন সে আর বাঁচবে না, আর নিওলও জানে সে একজন ভরসাযোগ্য মানুষকে দায়িত্ব দিয়েছে যে তার এই সম্পূর্ণ কাজ অবশ্যই পূরণ করবে। নিজের শেষ নিঃশ্বাসেও সে এটুকু বলে যে তার মেয়ে অনেক ভাগ্যবান ছিল যে এমন সাহসী একজন মা পায়। রোরি সেখান থেকে পালিয়ে যায় এবং নিওল নিজের বাকি থাকা নিঃশ্বাসের সাহায্যে শেষবারের মতো লড়াই করে। সে অনেক সাহসিকতার সাথে লোগানের সাথে গোলাগুলি করে, কিন্তু শেষে সে ক্লান্ত হয়ে যায়। আর এতে হার নয়, বরং তার জয় হয়, কারণ সেখানে চারদিকে হোলসের দল চলে আসে যা এদের দুজনকে ঘিরে ফেলে। সে জানে তার গল্প তো এখানেই শেষ হয়ে যায়। ওদিকে রোরি অন্ধকারের মধ্যে কোনো মতে শুধু পালাতে থাকে, কিন্তু তখনই তাকে কিছু সংক্রমিত মানুষ ঘিরে ফেলে। তবে তার কাছে এদের থেকে বাঁচার একটা উপায় ছিল। সে নিজের শরীরে একটি লিকুইড মেখে নেয় যাতে কোনো গন্ধ না আসে। এই উপায় কাজ করে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, কারণ যেমনই সে কিছুটা দূর যায় একজন সংক্রমিত তার উপর হামলা করে বসে। যদিও সে তাকে শেষ করে দেয়, কিন্তু সে তাকে ক্ষত দিয়ে দেয়, মানে পরিষ্কার যে সেও ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু এখনও সে তাদের আশেপাশেই দাঁড়িয়ে আছে। তবে এখন তারা তাকে কিছুই করে না, কারণ সেও এখন তাদের মতোই হয়ে যায়। রোরি জানে যে তার কাছে এখন কিছু মুহূর্ত বাকি থাকে। এর আগেই যেন সে পুরোপুরিভাবে বদলে না যায়, সে ওই কাজটা পুরো করবে। একদম সকাল সকাল সে নিওলের বাড়ি পৌঁছে যায়, যেখানে তার বৃদ্ধ মা বন্দুক নিয়ে বাইরে আসে। তিনি সেখানে নিজের ছেলের ব্যাগ দেখেন এবং সামনে দাঁড়িয়ে থাকা রোরিকে দেখে। আর এই অবস্থা দেখে তিনি তাকে জিজ্ঞেস করেন যে তার ছেলে কোথায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। কিন্তু নিওলের মা রোরির চোখে সেই কষ্ট এবং এই নীরবতা দেখে বুঝতে পেরে যায় যে তার ছেলে আর নেই, কিন্তু সে নিজের কথা রেখেছে।
শেষে আমরা রোরিকে নদীর তীরে বসে থাকতে দেখি। সে নিজের সাথে কথা বলতে থাকে যে সৃষ্টিকর্তা আমাদের ছেড়ে দিয়েছে, কারণ আমরা সবাই এখন গড হওয়ার চেষ্টায় লেগে যাই এবং মানবতা ভুলে যাই। এটুকু বলে সে নিজেকে মেরে ফেলে। আর নিজের শেষ সময়ে তার চেহারায় কোনো আক্ষেপ থাকে না। নিজের মেয়েকে সে বাঁচাতে পারেনি, কিন্তু অন্য কারো মেয়েকে তো সে বাঁচিয়ে নিয়েছে। আর এই জিনিসটার শান্তি তাকে মরতে সাহায্য করে। আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে।